তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো কাল হচ্ছে পবিত্র রথযাত্রা উৎসব। তো কাল মানে আগামীকাল 16ই জুলাই পড়ছে বৃহস্পতিবার। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মধ্যে কোন গাছ লাগালে তোমাদের অর্থ কষ্ট কোনোদিনও হবে না আর আর্থিক উন্নতি হবে। তো এটা পুরোটাই শাস্ত্র অনুযায়ী, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো শাস্ত্র অনুযায়ী কী লেখা আছে আমি তোমাদেরকে বলছি। তো এখানে লেখা আছে বাংলা পঞ্জিকা মতে প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব। গন্ধপুরাণ অনুসারে পুরীর 13টি রথযাত্রার মধ্যে পুরীর জগন্নাথ রথযাত্রা অন্যতম গুরুত্বপূর্ণ। বন্ধুরা, রথযাত্রার পবিত্র দিনে আপনি যদি এই গাছটি লাগাতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনাদেরকে অনেক আশীর্বাদ করবে। তো মা লক্ষ্মীর প্রিয় 3টি গাছ আছে, তো যে কোনো একটি গাছ আপনি লাগাতে পারেন। তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কোনো ব্যক্তি রথযাত্রা পবিত্র দিনে মা লক্ষ্মীর প্রিয় এই গাছ বাড়িতে লাগান তাহলে ওই ব্যক্তির জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে বাড়ির বাস্তুদোষ দূর হবে, অর্থ আগমনের পথ খুলে যাবে। মা লক্ষ্মী দেবী স্থায়ীভাবে আপনার বাড়িতে বিরাজ করবে। আচ্ছা বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মের রথযাত্রা দিনটি আমাদের জন্য অতি পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি দিন। তো রথযাত্রার পবিত্র দিন বাড়িতে এই 3টি গাছের মধ্যে আপনি যে কোনো একটি গাছ লাগাতে পারেন। এমন কিছু কিছু গাছ রয়েছে যে গাছগুলি অর্থকে আকর্ষণ করে, যে গাছ মা লক্ষ্মী দেবীর প্রতীক। তো এই গাছ যদি আপনি আপনার বাড়িতে সঠিক দিকে লাগাতে পারেন তাহলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি ভরে উঠবে। যদি আপনি 3টি গাছ লাগাতে না পারেন তাহলে আপনি একটি গাছই লাগান। একটি গাছ লাগাতে পারেন আপনি যদি সোজা রথের দিন লাগান সব থেকে ভালো হবে। এবার যদি আপনি সোজা রথে না লাগাতে পারেন তো সোজা রথের থেকে উল্টো রথের মধ্যে যে কোনো এক সময়কালে আপনি লাগাতে পারেন। তো তার মধ্যে এই গাছ যেটা লাগাতে পারেন সেগুলো হলো যেমন নিম গাছ। তো গাছ লাগালে কি হয়, সবুজ গাছপালা আমাদের জন্য অত্যন্ত শুভ। সবুজ গাছপালা আমাদের জন্য অক্সিজেন প্রদান করে থাকে। তো জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুসারে পবিত্র রথযাত্রার দিন বাড়ির উত্তর পশ্চিম কোণে নিম গাছ লাগানো অত্যন্ত শুভ। তাই রথযাত্রার দিন বাড়ির উত্তর পশ্চিম কোণে একটি নিম গাছ লাগানোর চেষ্টা করুন। এতে পরিবারে যদি রোগ ব্যাধি থাকে সেই পরিবার থেকে রোগ ব্যাধি দূর হবে, বাস্তুদোষ দূর হবে, আর্থিক দিক থেকে মজবুত হয়ে উঠবেন। আর গাছ লাগানোর সময় এই মন্ত্র অবশ্যই জপ করবেন। মন্ত্রটি হলো ওম বৃক্ষ রূপায় নমঃ। ওম বৃক্ষ রূপায় নমঃ। ওম বৃক্ষ রূপায় নমঃ। আচ্ছা বন্ধু, শাস্ত্রজ্ঞানীরা শুধুমাত্র রথযাত্রার দিন নিম গাছ লাগানোর কথা বলেন। এছাড়াও তারা বলেন শুধু রথযাত্রার পবিত্র দিনে নিম গাছ লাগালে হবে না, নিম পাতা কাঁচা হলুদ গায়ে মেখে স্নান করা উচিত। বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন যে এই কলা গাছ বাড়িতে লাগালে সবচেয়ে বেশি ভালো বলা হয়েছে। তো কলা গাছ বাড়ির জন্য সেরা উদ্ভিদ হিসাবে বিবেচিত করা হয়। কলা গাছ অত্যন্ত পবিত্র, তো কারণ এই গাছের পুজো করা হয়। কলা গাছ বাড়ির বাস্তু জন্য সেরা। তো কলা গাছের ভগবান শ্রীবিষ্ণুর প্রতীক হিসাবে ধরা হয়। বৃহস্পতির দিনটি ভগবান শ্রীবিষ্ণুর দিন হিসাবে বিবেচিত করা হয়। অনেক জায়গাতে বৃহস্পতিবার দিন ভগবান শ্রীবিষ্ণুর সাথে কলা গাছেরও পুজো করা হয়। আচ্ছা, কলা গাছ আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে লাগাতে হবে। অনেক মানুষ রয়েছে ভগবান শ্রীবিষ্ণুর কৃপা লাভের জন্য কলা গাছে নিত্য পুজো করে থাকেন। সেক্ষেত্রে আপনিও আপনার তুলসী গাছের পাশে এই গাছটি রাখতে পারেন। তো যে গাছটি বাড়ির জন্য অত্যন্ত শুভ, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, এটি হচ্ছে আরেকটি, সেটা হচ্ছে কলা গাছ। তো মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজায় এই ফলটি ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। সেই গাছটি হলো নারকেল। মানে আপনি যদি এই ফলটি দিয়ে মাকে পুজো না করেন তাহলে পুজো অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হচ্ছে নারকেল গাছ। তো বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনার বাড়িতে বা আপনার বাড়ির বাগানে এই নারকেল গাছ লাগালে বাড়ির উন্নতি বাড়ে, স্থিতিশীলতা আসে, বাড়ির নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। বাড়ির দক্ষিণ ও পশ্চিম দিকে এই নারকেল গাছ লাগানো সর্বশ্রেষ্ঠ।
বাস্তুশাস্ত্র অনুসারে নারকেল গাছ ছায়া বাড়িতে যদি আপনার পড়ে, নারকেল গাছের ছায়া যদি আপনার বাড়িতে পড়ে, তবে সেটা ভালো নয়। তাই এমনভাবে নারকেল গাছ আপনার বাড়িতে লাগাবেন যেন তার ছায়া আপনার বাড়িতে না পড়ে। বাড়ির পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে নারকেল গাছ লাগাতে পারেন। আচ্ছা, রথযাত্রার পবিত্র দিনে বাড়িতে লাগান একটি মানি প্ল্যান্ট গাছ। সম্পদ ও সম্প্রীতির প্রতীক হিসাবে মানি প্ল্যান্ট গাছ হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। এই গাছটি যত তাড়াতাড়ি বেড়ে উঠবে, ততই আপনার বাড়ির কোনো টাকা পয়সার অভাব হবে না। বাড়িতে মানি প্ল্যান্ট গাছ লাগানোর সময় আপনাদের একটি কথা মনে রাখতে হবে, শুধুমাত্র এই গাছ বাড়ির দক্ষিণ পূর্ব দিকে লাগানো উচিত। মানি প্ল্যান্ট গাছ সরাসরি মাটিতে লাগানো ততটা ভালো নয়। অবশ্যই তবে এই গাছটি লাগাবেন, তবে এর পাতা যেন মাটিতে না পড়ে। যদি এই মানি প্ল্যান্ট গাছের পাতা মাটিতে পড়ে তা অত্যন্ত অশুভ মানা হয়ে থাকে। আচ্ছা, মানি প্ল্যান্ট গাছ লাগালে অবশ্যই তার পরিচর্যা সঠিকভাবে করতে হবে। গাছটি যেন সর্বদাই ওপরের দিকে উঠতে থাকে, সেই বিষয়ে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আর খেয়াল রাখবেন মানি প্ল্যান্ট গাছের পাতায় যেন ধুলো ময়লা না জমে। সঠিকভাবে গাছটিকে পরিচর্যা করতে পারলে অনেক বেশি অর্থ এই গাছটি আপনার বাড়িতে আকর্ষণ করে দেবে। তো এই ভিডিওতে গাছগুলির কথা আপনাদের জানালাম। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর কিছু তথ্য জানার জন্য অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ।